নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে তালের মালপোয়া। মালপোয়া তো আমরা সবাই খাই, কিন্তু এই তালের মালপোয়ার স্বাদ একদম অন্যরকম হয়। খেতে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা, একবার হলেও তোমরা কিন্তু করে দেখো। এই তালের মালপোয়া করতে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ সুজি, 1 কাপ ময়দা আর হাফ কাপ চিনি দিলাম। চিনিটা আমরা হাফ কাপই দিলাম, কারণ এটা আমি রসে ফেলবো। 3-4টে ছোটো এলাচ থেতো করে দিলাম, সামান্য মৌরি দিলাম আর অল্প একটু নুন দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেশাতে হবে। ভালো করে মিশিয়ে আমরা অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। অল্প করে জল দিয়ে ভালো করে মেশাতে হবে বন্ধুরা, কেননা এতে যদি লাম্পস থেকে যায় ভালো মতো মালপোয়াগুলো হবে না। মোটামুটি একটা ব্যাটার আমি রেডি করেছি। এইবার এর মধ্যে 1 কাপ তালের পাল্প দেব। তালের পাল্পটা দিয়ে আমি ভালো করে আবার মেশাবো। তার আগে বলে রাখি বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে তোমরা আমার সব রেসিপিগুলো দেখতে পাও। দেখো কত সুন্দর একটা স্মুথ কালারফুল ব্যাটার তৈরি হলো। এবার আমরা এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে আমি 1.5 কাপ জল নিলাম আর এতে দেব 1.5 কাপ চিনি। এটা আমরা মালপোয়ার রসটা তৈরি করছি। রসটা কিন্তু খুব বেশি ঘন হবে না বন্ধুরা, রসটা অল্প ঘন হলেই আমরা কিন্তু নামিয়ে নেব। ভালো করে চিনিটা জলে গুলে এর মধ্যে 3-4টে ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। এতে গন্ধটা কিন্তু ভালোই হয়। রসটা মোটামুটি ফুটে উঠলে আমরা এটাকে নামিয়ে রাখবো। দেখো ফুটে গেছে আর সামান্য ঘনও হয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে রাখবো। এরপর আমরা ব্যাটারটাকে দেখব। ব্যাটারটা দেখো সুজি ফুলে কত ঘন হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমরা আবার একটু জল দেব, দিয়ে ব্যাটারটাকে পাতলা করব। এত ঘন ব্যাটারে কিন্তু মালপোয়া ভালো হবে না, মালপোয়াগুলো কিন্তু মোটা মোটা হবে। তাই ব্যাটারটাকে একটু পাতলা করে গুলে নিলাম। এবার ফ্রাইং প্যানে তেল দিয়ে তেলটা গরম হলে আমরা একটা একটা করে মালপোয়া করব। 1 হাতা ব্যাটার এর মধ্যে দিলাম, দিয়ে পাশ থেকে গরম তেলগুলো মালপোয়ার গায়ে দিতে হবে যাতে মালপোয়াটা কড়ার গা থেকে ছেড়ে যায়। এবার উল্টে দেখো কত সুন্দর একটা কালার হয়েছে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমরা মালপোয়াটা তুলে রাখব। আবার 1 হাতা ব্যাটার দিয়ে আবার একটা মালপোয়া করে নেব, ওই একই রকম ভাবে। এইভাবে আমরা সব মালপোয়াগুলো তৈরি করে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা কেমন হচ্ছে সেটাও জানিও। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমরা আবার তুলে রাখলাম। এই করে সব মালপোয়াগুলো আমরা করে নেব। তারপর কড়াইতে যে রস করেছিলাম সেই রসের মধ্যে মালপোয়াগুলো ভিজিয়ে রেখেছি। ভেজানোটা আর দেখাইনি বন্ধুরা। এবার মালপোয়াগুলো আস্তে আস্তে একটা একটা করে তুলে আমি প্লেটে রাখবো। এইভাবে সব মালপোয়াগুলো প্লেটে তোলা হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে মালপোয়াগুলো, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা কিন্তু একবার হলেও করে দেখো। আবার বলি বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।